বাসায় থাকা 4 টুকরা গরুর মাংস 5 জনের খাওয়ার মতো করে রান্না করছি। আর এর মধ্যে আবার দিছি আস্ত আস্ত রসুন, ভাতের সাথে মিশায় খাইতে কি যে মজা লাগছে। গরুর মাংসের এই লুকটা দেখলেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মাত্র 4 টুকরা গরুর মাংস উঠাই রাইখা দিছিলাম এই তরকারিটা বানানোর জন্য। আর এটা বানানোর জন্য আপনার বেশি গরুর মাংস দিলে হবেই না, কম কম গরুর মাংস দিয়ে এত মজার তরকারি রান্না করা যায়। পুরো ভিডিও না দেখলে তো বুঝবেনই না। শিলপাটাই নিয়ে নিছি এই 4 টুকরা গরুর মাংসরে ভালো মতো ছেঁচে নিলাম। আর এই মাংসটা দিয়েই মূলত রান্না হবে লোভনীয় গরুর মাংসের ভাজা ভাজা রেসিপিটা। একবার ফুল রান্নার রেসিপি দেখা নিলে আপনার তো লোভ সামলাইতেই পারবেন না। এই যে দেখেন ভালো মতো ছেঁচে নিছি। আর তারপর আরো কিছু গরুর তেল চর্বি ছিল, এগুলা সহ কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে সব ধরনের মশলা আগেই মিশাই নিব। ঘরোয়া মশলাগুলাই লাগবে, আর আলগা কোনো মশলাই দিতে হবে না। মরিচ গুঁড়া একটু বেশি করে দিছি, হাফ চামচের মতো দিছি হলদি গুঁড়া, আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। বেশি করে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর তারপর জিরা গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিছি। সাথে দারচিনি, এলাচি, তেজপাতা তো দিয়েই দিছি। আর 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিলেই হয়ে যাইতেছে, বাস আর কিছুই কিন্তু লাগবে না। এবার খুব ভালো মতো মিশাই নিতে হবে অল্প একটু সয়াবিন তেল দিয়ে। আর শেষে 3টা রসুন এর মধ্যে দিয়ে দিব, যাতে করে মাংসের সাথে সাথে এই আস্তে আস্তে রসুন গুলোও সেদ্ধ হয়ে যায়। আর এবার দিয়ে দিলাম 1 কাপ ভরে পানি। এই পানির মধ্যেই মাংসটা খুব ভালো মতো সেদ্ধ করতে হবে। আর স্বাদ মতো লবণটা তো থাকছেই। সব উপকরণ একসাথে মাংসের সাথে মিক্স করে ফেলছি। এবার মাংসটারে খুব ভালো মতো মিশাই টিশাই রান্না করার জন্য রেখে দিতে হবে। চুলা কিন্তু এই পর্যায়ে অন করে দিছিলাম। আর এই তো ঢাকনা দিয়ে রাখা দিব এটারে সেদ্ধ হওয়ার জন্য। একদম ভালো মতো মাংসটা সেদ্ধ হইতে হবে। আর এই পর্যায়ে দেখেন মাংসটা ভালো মতো একটু রান্না হওয়ার পর্যায়ে চলে আসছে। তাই একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আলু কিউব কিউব করে কেটে রাখছিলাম, ওই আলুগুলো এটার মধ্যে মিক্স করে দিব। বেশ অনেকটাই কিন্তু আলু মিক্স করে দিছি। এই তরকারিটা যেহেতু একদম ভাজা ভাজা করে রান্না করি, তাই আলুটা এর মধ্যে সাথে দিলে অনেক ভালো লাগে খেতে। আমরা তো অনেক বেশি পছন্দ করি। আর এইভাবে করলে তরকারির পরিমাণটাও এমনি একটু বেড়ে যায়। আর তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দেখেন একদম তরকারিটা শুকনা শুকনা করে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের চুলাটা অফ করে দিতে হবে। এতটুকুই আমাদের দরকার ছিল। এইভাবে শুকনা শুকনা করে তরকারি রান্না করার পর যে প্রসেসিংটা আছে, ওইটাই হলো এই রেসিপিটার মেইন জাদু। আমাদের নিত্যদিনের রান্না টুকিটাকি পেজে 3 বছরের পরিশ্রমে 200 কে ফলো পূরণ হওয়ার উপলক্ষে আমরা 3টা সুন্দর সুন্দর কেক অর্ডার করি কোলিস কেক হাউস পেজ থেকে। প্রথম কেকটা ছিল চকলেট ফ্লেভারের কেক, দ্বিতীয়টা ছিল অরেঞ্জ ফ্লেভার, আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক। 3টা এত মজা ছিল। আর আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি আপুর কেক ডেকোরেশনটার উপরে। এত নিখুঁত ভাবে ডেকোরেশন খুব কমই কিন্তু দেখা যায়, আর খেতে দারুণ মজা। তোমরাও চাইলে অর্ডার করে নিতে পারো কোলিস কেক হাউস পেজ থেকে। তো এখন বড় একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যেই মূলত গরুর মাংসটাকে ভাজা ভাজা করবো, যার জন্য শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে নিই। আগে মরিচ, রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো মতো ভাইজা নিতে হবে। আর তারপর কিন্তু মাংসগুলাকে এক এক করে দিয়ে দেবো। মাংসের তরকারিটা আলু সহজে রান্না করছি না, এগুলাকে সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। আর রসুন কিন্তু আস্তে আস্তে রসুনগুলো তরকারির সাথেই রান্না হয়ে গেছিল, যার জন্য আর কোনো ভেজালও হবে না। খুব ভালো মতো সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখো মাংসর কালারটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, বুঝাই যাচ্ছে কি যে সুন্দর লাগতেছিল। আর ঘ্রাণ ছুটে গেছে পুরো ঘরটার মধ্যে। এইভাবে করে 4 টুকরা গরুর মাংস যদি রান্না করা যায় তাহলে আর কি লাগে বলো তো? কেজি কেজি মাংস আমরা কেনই কিনে থাকি? এইভাবে করে নিখুঁত ভাবে তরকারি রান্না করলে 4 টুকরা মাংস দিয়েও পেট ভরে খাওয়া যায়। শুধু রান্না করাটাই জানতে হয়। এই তো খুব ভালো মতো আরো ভাজা ভাজা করে নিতেছি। ঘ্রাণ যেমন ছুটতেছিল দেখেও কলিজার শান্তি। এর মধ্যে বেশি করে রসুন ইউজ করা হয়েছে, দেখতেই পাইতেছো। আস্তে আস্তে রসুন গুলা গরম গরম ভাতের সাথে চটকে খাইতে কি যে মজা লাগে। আমি সাথে সাথে গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম। এই ধরনের খাবার বাসায় রান্না হইলে কারো কোনো সহ্য ক্ষমতা থাকেই না, কখন যে রান্না হবে আর কখন খাইতে বসবো এই চিন্তায় থাকে সবাই। আর ওই দিন ডাবল পরিমাণে ভাত রান্না করা লাগে, এটা তো মাস্ট আমাদের বাসায় হয়। গরুর মাংসের এই ধরনের খাবার রান্না করলে সবাই অনেক বেশি করে ভাত খেয়ে। এর সাথে জাস্ট মাখানোর সময় কালারটা দেখতেছো, ভাতের কালারটা কি সুন্দর লাল লাল দেখা যাচ্ছে। আর রসুনটা চটকে খাওয়ার পর উফ কি যে টেস্ট, কি যে টেস্ট, কিভাবে বুঝাইতাম। মানে এতক্ষণ লাগায় যে একটা খাবার রান্না করছি, কি যে মজার একটা খাবার রান্না করে ফেলছি, নিজেরই বিশ্বাস হইতেছিল না এত মজা একটা খাবার কিভাবে হয়। আর এত শর্টকাটে রান্না হয়ে গেছে মাত্র 4 টুকরা গরুর মাংস দিয়ে। এতগুলো তরকারি রান্না করছি, তার উপর দিয়ে আবার এত মজা। মানে একটা তরকারিতে আর কি লাগে বলো তো? নলা নলা ভাত যেমন এক একটা অমৃত মনে হচ্ছিল। এত মজা, এত মজা। আমার জানা মতে গরুর মাংসের বেস্ট রেসিপি হবে এইটা, কারণ সবচেয়ে কম উপকরণে রান্না করা বেস্ট খাবার।